এক ঈগল আর এক শেয়ালি। তাদের মধ্যে খুব ভাব ছিল। ঈগল বাসা বেঁধে থাকত একটি উঁচু গাছের উপর, আর সেই গাছের নিচে মাটির গর্তে বাসা করত এক শেয়ালি। দিনের শেষে দুজনেই বাড়ি ফিরে এসে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নানা গল্প করে সময় কাটায়। তা ঈগল, তোমার দিন কেমন কাটলো? আমার তো আজ দিনটা বেশ ভালোই কাটলো। তোমার কেমন কাটলো বলো? আমারও ভালোই কাটছে। এখন তো বনে শিকারীর সংখ্যা কমে গেছে। এমন করে দুই বন্ধুর দিন কাটছিল পরম আনন্দে। এইবার শেয়ালির কটি বাচ্চা হলো। সেই সময়ে ঈগলের বাসায়ও ডিম ফোটার সময় হয়ে গিয়েছিল। দুই মাই বাচ্চাদের লালন পালন করতে ব্যস্ত হয়ে পড়ল। একদিন খাবারের খোঁজে শেয়ালি গেল গ্রামের দিকে। যাবার সময় ঈগলকে ডেকে বলে গেল, ভাই, বাচ্চা রইলো, একটু নজর রেখো। এই বলে শেয়ালি বাচ্চাদের জন্য গ্রামের দিকে চলে গেল খাবার আনতে। ঈগল কিছুক্ষণ পর উড়ে গিয়ে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছিল। শেয়ালি চলে যেতেই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, শেয়ালির একটি কচি বাচ্চা তুলে আনলেই তো হয়। আমার বাচ্চারা মনের সুখে খেতে পারবে, আর শেয়ালি গাছে উঠতেও পারবে না, আমার কোনো ক্ষতিও করতে পারবে না। দেখাই যাক না কি হয়। এই ভেবে ঈগল নিচে শেয়ালির গর্তে চলে গেল। আর একটি বাচ্চাকে পায়ে করে তার নিজের বাসায় নিয়ে এলো। কিছুক্ষণ পর শেয়ালি খাবার নিয়ে ফিরে এলো তার বাসায়। এসে দেখলো তার গর্তে একটি বাচ্চা কম। শেয়ালি বলে উঠল, এই, আমার একটা বাচ্চা কম কেন? কিন্তু গাছের ওপরে ঈগলের বাসা থেকে শেয়ালির বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। শেয়ালি তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে বুঝতে পারল ঈগল তার বাচ্চা চুরি করে নিয়ে গেছে। শেয়ালি তখন গর্তের বাইরে এসে ঈগলকে ডেকে বলল, ভাই ঈগল, তুমি বন্ধু হয়ে শেষকালে আমার বাচ্চাকে চুরি করলে। কাজটা মোটেই ভালো হলো না। শিগগিরই বাচ্চা ফেরত দাও। ঈগল শেয়ালের কথা গুরুত্ব দিল না, আর বলল, আমার বাচ্চারা দু একদিনের মধ্যেই খুঁটে খেতে শিখবে। তোমার কচি বাচ্চাটা সেজন্যই তুলে এনেছি। এতে এমন কাজ খারাপ করার কি হয়েছে? শেয়ালি তবু ঈগলকে অনেক অনুরোধ করল। শেষে ভয় দেখালো। ঈগল তার কোনো কথাই শুনল না। শেয়ালি অতি বুদ্ধিমান, তাই শেয়ালি তখন মনে মনে ঠিক করল, এই অন্যায় কাজের জন্য ঈগলকে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে, আর
নিজের বাচ্চাটাকেও ফেরত পেতে হবে। শেয়ালি তখনই আশেপাশে থেকে শুকনো ডালপালা এনে গাছের নিচে জড়ো করতে লাগলো। তারপর ছুটে চলে গেল গ্রামে। সেখানে গেরস্ত বাড়ির হেসেল থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে এসে শুকনো ডালপাতার স্তূপে গুজে দিল। দেখতে দেখতে বনের খোলা হাওয়ায় সেই ডাল পাতার স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আর ধোঁয়া উঠতে লাগলো ওপরের দিকে। এদিকে নিচের আগুনের তাপ আর ধোঁয়ার ঈগলের বাসার ভিতরে থাকা বাচ্চাগুলো অস্থির হয়ে উঠল। তার বাচ্চাগুলো ছটফট করতে লাগলো। ঈগল আর চুপচাপ বসে থাকতে পারল না, আর নিজের ছানাদের জীবন বাঁচানোর জন্য তখন শেয়ালের বাচ্চাটাকে পায়ে করে নিচে নামিয়ে নিয়ে এলো। ঈগল তখন চিৎকার করে বলতে লাগলো, আমি বুঝতে না পেরে কাজটি করে ফেলেছি ভাই, আমায় তুমি ক্ষমা করো। এই নাক মলছি, জীবনে এমন কাজ করব না। তুমি যে করেই হোক আগুন নেভানোর ব্যবস্থা করো ভাই, নইলে আমার বাচ্চারা পুড়ে মারা যাবে। বারবার একই কথা বলে সে। শেয়ালির সামনে ঈগল কাঁদতে শুরু করলো। ঈগলের কাতর কান্নায় শেয়ালির দয়া হলো। সে তখন অনেক কষ্ট করে লম্বা ডাল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বলন্ত ডালপালা সরিয়ে আগুন নিভিয়ে দিল।